মহরমের উৎসবকে সামনে রেখে গলসি থানা ও গলসি ১ নম্বর এবং ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। গলসি থানার অন্তর্গত বিভিন্ন মহরম কমিটিকে নিয়ে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। আগামী রবিবার থেকে ইসলাম ধর্মাবলম্বী একাংশের মানুষেরা মহরম পালন করবেন। এই উৎসব যাতে ভালো করে পালন করতে পারে, মূলত সেই উদ্দেশ্যেই এই সভা। গলসি এলাকার প্রত্যেকটি উৎসব আনন্দের সঙ্গে পালিত হয়, সেই জন্য গলসি থানা সহ ট্রাফিকও বেশ কিছু উদ্যোগ নিয়ে থাকেন। গলসি ২ নম্বর ব্লকের বিডিও সভাকক্ষে এদিনের সভাটি আয়োজন করা হয়। সেই সভায় প্রশাসনের আধিকারিকরা এলাকার মহরম কমিটিগুলির সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল বলেন, প্রতিটি উৎসবের আগেই প্রশাসন উৎসব কমিটির উদ্যোক্তাদের সঙ্গে উৎসব নিয়ে আলোচনা করে, কারণ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায়। এদিনের সমন্বয় সভার উপস্থিত ছিলেন ডিসিপি ডি ক্রাইম সুরজিৎ মণ্ডল, গলসি থানার ওসি অরুণ কুমার শাম, গলসি ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি ও লিলি মোল্লা সহ গলসি এলাকার বিভিন্ন মহরম কমিটির সদস্যরা। আমাদের গলসি থানার আন্ডারে গলসি ব্লক 1 ব্লক 2কে নিয়ে আমাদের সামনে মহরম আছে। সেই মহরমের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু ওনাদেরকে মহরমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু নির্দেশ ওনাদেরকে দেওয়া হলো, এবং আমরা যেটাকে তথাকথিত আমরা পিস মিটিং বলে থাকি, সেই পিস মিটিং আজকে করা হলো। প্রশাসনের তরফ থেকে যে বার্তাগুলো আছে, বিশেষ করে একটা তাজিয়াকে সুন্দরভাবে নিয়ে যেতে হলে তার জন্য যে রুট দরকার আছে, সেই রুট কী আছে, এবং যেটা মহরমে তথাকথিত আমরা দেখতে পাই যে অস্ত্রের ব্যবহার, সেই অস্ত্রের ব্যবহার যাতে না হয় সেটাকে ওনাদেরকে বলা হয়েছে এবং ওনারা এগ্রি করেছে এটা, এবং বাকি যেগুলো আছে ওনাদেরকে সুন্দরভাবে করার জন্য, এবং আমাদের প্রশাসনের তরফ থেকে ওনাদেরকে যতটা হেল্প করার আমরা করব, এবং ওনারাও আমাদেরকে সাহায্য করবে, সেইভাবে সুন্দরভাবে আমরা মহরমটাকে পালন করব। মানে সম্পূর্ণভাবে আশাবাদী। এখনও পর্যন্ত আমাদের গলসির ইতিহাসে আমরা এরকম ধরনের কোনো কিছু ইনসিডেন্ট পাইনি, না কোনো মহরম না কোনো ঈদ নিয়ে কোনো কিছু হয়েছে, এবং আমরা আরও বেশি সচেতন আছি। এবং যারা মিটিং অ্যাটেন্ড করলেন ওনারাও প্রত্যেকে সচেতন নাগরিক, এবং ওনারা জানেন ওনাদের কী ভূমিকা আছে, এবং ওনারা প্রশাসন যেটা নির্দেশ দিয়েছে ওনারা দীর্ঘদিন ধরে সেটাই পালন করে আসছে। যার জন্য আমরা সম্পূর্ণভাবে আশাবাদী মহরম খুব আমরা সুন্দরভাবে এবং পিসফুলি আমরা সম্পন্ন করতে পারব। আমাদের সেদিন স্পেশাল আমাদের ট্রাফিকের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে। আমরা হয়তো সম্পূর্ণ একদম জ্যাম ফ্রি আমরা করতে পারবো না, কিন্তু আমরা আশাবাদী মানুষ চলাচল কোনো অসুবিধা হবে না, এবং যারা তাজিয়া নিয়ে যাবে তাদেরও কোনো অসুবিধা হবে না। তার জন্য আমরা স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রাখছি।